নমস্কার, মাস্টার জয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। দেখো, এখানে হচ্ছে ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও। ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও। দেখো কি আছে, প্রথমে আছে SERENITOY। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন করতে গেলে কি করব, প্রথমে ফার্স্ট সাইড আগে দেখব কি সবগুলো এস 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 আছে, তাহলে এস 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 কেটে দেবো। তারপর দেখবো ই আছে, এখানেও ই আছে, এখানেও ই, এখানেও ই, এখানেও ই, এইগুলো কেটে দেবো। তারপর দেখো আর আছে, সবগুলোই আর গুলো কেটে দেবো। তারপর দেখো ই, ভি, আই, পি এবং ও। তাহলে আমরা এর মানগুলো লিখবো E5, V22, I9, P16, O15। তাহলে দেখো ডিকশনারি অনুযায়ী আমাদের সাজাতে হবে, না আগে যেটা ছোট সেটা আগে লিখতে হবে। দেখো 5, 9, 16, 15, পাঁচটাই ছোট, তার মানে সবার আগে 1 হবে। সবার এখানে 1 আছে, এখানে 1 আছে, মানে এইটা 1 নেই, এটা কাটা যাবে। তারপর দেখো তাহলে 1 আগে হবে। তারপর দেখো কি, তারপর আছে 9, মানে 1-এর পর হবে 3। 1-এর পর 3 আছে কোথায়, এখানে আছে, আর এখানেও নেই, এখানেও নেই। তাহলে অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও, এই কোশ্চেনটার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 1, 3, 5, 4, 2। দেখো আমরা ঠিক হয়েছে কিনা একবার দেখে নিই। 1 হয়েছে, 3 হয়েছে, তারপরে দেখো ফার্স্টে 1 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 5 হচ্ছে নাকি দেখি। দেখো 15, 16, তারপরে 22, তো আগে অবশ্যই 5 হবে, তারপরে 4 হবে। 5, তারপরে 4, এবং সবার শেষে যেহেতু 22 সব থেকে বড়, সেহেতু সবার শেষে 2। তো এটা একদম সঠিক। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই এর পরের কোশ্চেনটা কি আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। তো দেখো 2 নম্বর কোশ্চেনটা আছে, দেখো কোনটি বেমানান। কোনটি বেমানান অর্থাৎ কোনটি আলাদা। দেখো 4খানা অপশন দেওয়া আছে, এই 4খানা অপশনের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি আলাদা। আছে অপশন প্রথম, অপশন এ 1331, অপশন বি 1728, অপশন সি 4913 এবং অপশন ডি 2137। তো দেখো কোনটি আলাদা, আমরা দেখতে পাচ্ছি এখানে 1331, এটা হচ্ছে 11-র কিউব সংখ্যা। দেখো 1728, এটা হচ্ছে 12-র কিউব সংখ্যা। এবং দেখো 4913, এটা দেখতে পাচ্ছি 17-র কিউব সংখ্যা। কিন্তু 2137, দেখো 2137 কিন্তু কোন সংখ্যার কিউব সংখ্যা নয়, অর্থাৎ এই সংখ্যাটি আলাদা। তাহলে দেখো সবগুলো হচ্ছে কিউব সংখ্যা, এটি কোনো কিউব সংখ্যা নয়, অর্থাৎ এই যে 2137 এইটি হচ্ছে আলাদা, অর্থাৎ অপশন হলো অ্যান্সার হলো অপশন ডি 2137। আশা করি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার দেখে নেব পরের কোশ্চেনটা কি আছে। চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। তো দেখো পরের কোশ্চেনটা লেখা আছে, যদি ASSISTANT সমান সমান 36 হয় এবং STAFF সমান সমান 14 হয়, ঠিক একইভাবে DIRECTOR সমান সমান যদি 35 হয়, তাহলে MANAGER ইজিক্যাল টু কত হবে। অর্থাৎ এইগুলো যেভাবে হয়েছে এটাও সেভাবে করতে হবে। তো আমরা দেখবো যে এই ASSISTANT সমান সমান 36 কিভাবে হলো। দেখো এটা আমরা কিভাবে পাবো, দেখো এখানে আগে দেখতে হবে যে কয়টি ভাওয়েল আছে আর কয়টি কনসোনেন্ট আছে। এটাই ভাওয়েল আর কনসোনেন্টের খেলা, আর কিচ্ছু না। দেখো এখানে আছে এ ই আই ও ইউ, এর মধ্যে এ আছে, আই আছে, এ আছে, অর্থাৎ 3খানা ভাওয়েল আছে। তো আমি যদি 3খানা ভাওয়েলের জন্য এখানে 3 লিখি, আর দেখবো কনসোনেন্ট কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6খানা কনসোনেন্ট আছে, তার জন্য আমি এখানে 6 লিখলাম, অর্থাৎ হয়ে গেল 36। অর্থাৎ এটা পুরোটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের খেলা। তো দেখো আমরা ঠিক এভাবে যদি এখানে দেখি এবার মিলছে নাকি, তাহলে দেখি এখানে ভাওয়েল এ ই আই ও ইউ এর মধ্যে কয়টা আছে ভাওয়েল, একটি আছে, এ আছে শুধুমাত্র একটি, এবং 1, 2, 3, 4টি কনসোনেন্ট, তো 4 বসিয়েছি সমান 14। এখানেও দেখবো 1, 2, 3, অর্থাৎ ভাওয়েল আছে 3টি, তাই 3 বসালাম, আর কনসোনেন্ট আছে 1, 2, 3, 4, 5, তাই 5 বসালাম। তো এখানেও দেখবো এ ই আই ও ইউ এর মধ্যে ভাওয়েল কটি আছে, কয়টি ভাওয়েল আছে, 1টি, 2টি, 3টি। তাহলে আমি যদি এখানেও 3 বসাই, আর কটি কনসোনেন্ট আছে, 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ এখানে যদি 4 বসাই তাহলে হয়ে যাবে 34। তোমরা দেখবো অপশন এ 85 হবে না, অপশন বি 35 হবে না,
অপশন সি 34। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার 34, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এই ধরনের কোশ্চেনও পরীক্ষায় কিন্তু আসে, বহুবার এসেছে, অর্থাৎ তোমাদেরকে কনফিউজ করার জন্য এই কোশ্চেনটা দেবে, কিছুই না। অনেকে আবার আমরা এই কোশ্চেনের মান বার করবো, অনেক কিছুই করবো, কিন্তু এই কোশ্চেনটা অত কিছু করার দরকার নেই। এটা একদম ভাওয়েল আর কনসোনেন্টের খেলা দিয়েছে, ঠিক আছে? তো একদমই সহজ কোশ্চেন। তো আশা করি সবাই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছে। তো চলো আমরা দেখে নেবো পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো পরের কোশ্চেনটা আছে E5WI21S আবার আছে N46N। যদি এই ক্রম সংখ্যাগুলি হয় তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা বলেছি প্রথমে খুব সহজে হবে, আগে যদি মানগুলো একটু দেখে নিই, মানগুলো বার করে নিই। দেখো E5W23 I9 S19 N14 N14। তাহলে আমরা যদি দেখি যে এখানে ই আছে 5, হয়ে গেছে কি ই হয়ে গেছে আই, কি করে হলো 5 কি করে 9 হলো, যদি বলি +4 করে হয়েছে, 5 আর 4 9। এবার দেখো 9 কি করে 14 হচ্ছে, 9 10 11 12 13 14 +5, তাহলে +4 হয়েছে, এখানে হয়েছে +5। তাহলে 14 কিভাবে হবে, 14 এখানে কি হবে, অর্থাৎ আমরা যদি এখানে +4 +5 তাহলে যদি +6 করি তাহলে হয়ে যাবে 14 আর 6 20, অর্থাৎ T20, তাহলে এখানে হয়ে যাবে T। এবার দেখো মাঝে আছে 5 21 এবং আছে 46। তো আমরা এই সংখ্যায় পরে আসছি, এবার আগে আমরা এই লেটারগুলো দেখি। তো দেখো এখানে আছে 23 হয়ে গেছে 19, কিভাবে হলো 19 20 21 22 23, অর্থাৎ -4। এটা কিভাবে হয়েছে -4। 19 হয়ে গেছে 14, কি করে হলো 14 15 16 17 18 19, অর্থাৎ -5। এটা কিভাবে হলো -5। তাহলে যদি এখানে -4 -5 হয়, তাহলে আমরা যদি বলি এইটা যা আছে এখান থেকে -6 করলে লাস্টে এটা বের হবে -6। আর 14 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হবে, 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে দেখো 8 আর 6 14 হয়ে যাবে 8, অর্থাৎ 8 যদি হয় দেখো হয়ে যাবে H8, তাহলে হয়ে যাবে H। তাহলে দেখো ফার্স্টে T এবং লাস্টে H কোথায় আছে, আমরা যদি অ্যানসারটা দেখি দেখো ফার্স্টে TH নাই, ফার্স্টে TH নাই, ফার্স্টে TH নাই, ফার্স্টে T এবং লাস্টে H, অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার। এটা তো আমরা বুঝেই গেছি যে ফার্স্টে T আর লাস্টে H, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। তাহলে আমরা অ্যান্সারটা করেই ফেললাম কোশ্চেনটা। তো এবার দেখবো যে সংখ্যাটা কিভাবে এলো, এখানে 5 এখানে 21 এখানে 46, তাহলে এখানে কি হবে, তাহলে সংখ্যাটা কিভাবে এখানে 82 হলো। আমরা যদি এখানে দেখি এখানে 5 আছে এখানে 21 আছে, কি করে হলো 5 21। দেখো এখানে একটা যদি আমরা জিনিস দেখি, এখানে 5 আছে, আমরা যদি এখানে 4 এর স্কয়ার করি, 4 এর স্কয়ার অর্থাৎ 4 4 আর 16, আর যদি 5 যোগ করি দেখো 16 আর 5 21, তাহলে কি আমরা এখানে 4 এর স্কয়ার করলাম প্লাস এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ করলাম, হয়ে গেল 21। ঠিক আমরা যদি এখানে 5 এর স্কয়ার করি হয়ে যাবে 25 প্লাস 21 যদি যোগ করি কত হবে, 5 আর 1 6 2 আর 2 4 হয়ে যাবে 46। দেখো এখানে হয়ে গেছে 46, অর্থাৎ এখানে দেখছি 4 এর স্কয়ার প্লাস সেই সংখ্যাটা যোগ 5 এর স্কয়ার প্লাস সেই সংখ্যাটা যোগ, এখানে 6 এর স্কয়ার আর সেই সংখ্যাটা যোগ করব, 6 এর স্কয়ার মানে 36 আর সেই সংখ্যাটা 46, কত হবে 6 6 12 2, হাতে থাকবে 1 4 আর 3 7 আর 1 8 82, অর্থাৎ এখানে হয়ে যাবে 82। তাহলে আমরা পেয়ে গেলাম এই 82, পেলাম 82। কিভাবে পেলাম, দেখো এই 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 যে লজিকটা আছে খুবই দারুণ একটা লজিক, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় বহু আসে, প্রচুর আসে। তো দেখো এখানে 5 কিভাবে পেলাম বললাম 4 এর স্কয়ার, এই এখানে 21 কিভাবে হলো 4 এর স্কয়ার প্লাস যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ, হয়ে গেল 4 এর স্কয়ার 16 আর এই 5 এর যোগ করলাম হয়ে গেল 21। এবার এখানে 21 পেলাম, এবার এখানে 46 কিভাবে পেলাম, এখানে 5 এর এখানে 4 এর স্কয়ার করেছিলাম প্লাস 1 করে 5 এর স্কয়ার করলাম, 5 এর স্কয়ার মানে 25 প্লাস সেই সংখ্যাটা যোগ অর্থাৎ 21 হয়ে গেল 46। তাহলে আমরা যদি এইভাবে পাই তাহলে এখানে 4 এর স্কয়ার করেছি 5 এর স্কয়ার, তাহলে এখানে 6 এর স্কয়ার করব 36 আর সেই সংখ্যাটা যোগ মানে 46, তাহলে হয়ে যাবে 82। তাহলে হয়ে গেল 82। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, এই লজিকগুলো খুব সুন্দর লজিক, এইগুলোই পরীক্ষায় বারবার আসে। তো আশা করছি বোঝাতে পারছি। তো চলো আমরা দেখে নিই পরের কোশ্চেনটা আবার কি আছে, পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। তো দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, 9 17 33 65, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। 9 যদি 17 হয়ে যায়, 17 যদি 33 হয়ে যায়, তারপরে যদি 65 হয়ে যায়, তাহলে তারপরে সংখ্যাটি কি হবে। তো দেখো
এটা তোমরা এটা আগে তোমরা নিজেরা চেষ্টা করো, হ্যাঁ এটাকে পজ করে দিয়ে চেষ্টা করো, তারপরে তোমরা কোশ্চেনটা করো। দেখো কি হবে 9 কিভাবে 17 হচ্ছে। দেখো আমরা যদি 9 কে 2 দিয়ে গুণ করি হয়ে যাবে 18। দেখো যদি 1 মাইনাস করি দেখো হয়ে যাবে 17। তাহলে আমরা কি করলাম 9 কে 2 দিয়ে গুণ করলাম এবং হলো 18 মাইনাস 1 করলাম পেলাম 17। ঠিক তাহলে 17 কে যদি আমরা 17 কে 2 দিয়ে যদি গুণ করি 17 গুণ 2 হয়ে যাবে 34 মাইনাস 1 করলে হয়ে যাবে 33। তাহলে দেখো 33 পেলাম। ঠিক 33 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি হয়ে যাবে 66 মাইনাস 1 করলে পেয়ে যাবো 65 অর্থাৎ 65। তাহলে 65 কে যদি 2 দিয়ে গুণ করি 65 ইনটু দেখো হয়ে যাবে 130 মাইনাস যদি 1 করি হয়ে যাবে 129। তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি পেলাম? জিজ্ঞাসা চিহ্ন পেলাম 129। জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে 129। দেখি আমরা কোন অপশনে আছে এটি। দেখো এ 157 হবে না, বি 131 হবে না, সি 129। দেখো সি 129 অর্থাৎ সি হচ্ছে সঠিক অ্যান্সার 129। তাহলে এটাও কিন্তু খুব দারুণ একটা লজিক এবং খুব সহজই কিভাবে পেলাম দেখো। দেখো 9 হয়ে গেছে 17 অর্থাৎ 9 দুগুণে 18 মাইনাস 1 17। 17 হয়ে গেছে 33 কিভাবে পেলাম 17 দুগুণে 34 মাইনাস 1 33। ঠিক 33 কিভাবে 65 হলো ওই 33 গুণিত 2 66 এবং 66 কে 2 মাইনাস 1 65। ঠিক সেইভাবেই 65 দুগুণে 130 মাইনাস 1 করে পেলাম 129 অর্থাৎ অপশন ডি হলো সঠিক অ্যান্সার। তো আমরা আশা করছি এই কোশ্চেনটাও সবাই বুঝতে পেরেছি। তো এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের এসএসসি ডাব্লিউবিপি কলকাতা পুলিশ সব পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেনগুলোই আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই এর পরের কোশ্চেনটা কি আছে, চলো দেখে নিই। তো দেখো এখানে লেখা আছে 7 49 343। এই নিচের সেটটির সাথে এই যে সেটটি আছে এই সেটটির সাথে কোন সেটটির মিল আছে সেটি খুঁজে বের করো। অর্থাৎ এই সেটের সাথে এই সেটগুলোর এই চারটি অপশন আছে এই সেটগুলোর কোনটির মিল আছে সেটি খুঁজে বের করো। অর্থাৎ এটা যেভাবে হয়েছে এইগুলোর মধ্যে যে কোনো একটা অপশন আছে যে সেটাও এইভাবে হতে হবে। অর্থাৎ এই উপরের সেটটার সাথে নিচের কোন সেটটার মিল আছে সেটা আমরা খুঁজে বার করবো, এটা থাকবে কোশ্চেন। তো দেখো এটা কিভাবে হয়েছে 7 আমরা যদি 7 কিভাবে হয়েছে দেখো আমরা যদি বলি 7 এর পাওয়ার 1 দিলে 7 হয়েছে, এখানে যদি বলি 7 এর স্কয়ার করলে 49 হয়েছে এবং এখানে যদি বলি 7 এর কিউব করলে 343 হয়েছে। অর্থাৎ 7 এর পাওয়ার 1 দিলে 7, 7 এর স্কয়ার 49, 7 এর কিউব 343। ঠিক এইভাবে আমরা যদি দেখি এখানে 3 আছে অর্থাৎ আমরা যদি বলি 3 এর পাওয়ার 3, 3 এর স্কয়ার 9, 3 এর কিউব তো 29 হয় না, 3 এর কিউব তো 27। তাহলে দেখো এটা হচ্ছে না, তাহলে এই অপশনটা হচ্ছে না। অপশন বি দেখো আমরা অপশন টেস্ট করব। দেখো 14 যদি পাওয়ার 1 বলি 14, দেখো 14 স্কয়ার 196 এবং 14 কিউব হচ্ছে 2744। তাহলে আমরা বলবো এই অপশনটা একদম মিলে যাচ্ছে। 14 পাওয়ার 1 করলে 14, 14 পাওয়ার 14 স্কয়ার করলে 196 এবং 14 কিউব করলে হয় 2744। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটার অ্যান্সারও সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে ছিল যে এই ছকটা যেভাবে হয়েছে এই ছকটা যেভাবে সম্পূর্ণ হয়েছে নিচের কোনটি ঠিক একইভাবে সম্পূর্ণ হবে। অর্থাৎ আমরা পরের কোশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। তো দেখো 7 নম্বর কোশ্চেন কি আছে দেখো যদি লেখা আছে যদি থার্মোমিটার ইস্টু যদি টেম্পারেচার হয় তাহলে ল্যাক্টোমিটার ইস্টু কি হবে। খুব সহজ। দেখো থার্মোমিটার মানে টেম্পারেচার মাপা হয়, তাই না, তাপমাত্রা মাপা হয়। ঠিক সেইভাবে এটা যেভাবে হয়েছে ঠিক একইভাবে ল্যাক্টোমিটার দিয়ে কি মাপা হয় বা ল্যাক্টোমিটার দিয়ে কি পরীক্ষা করা হয়। থার্মোমিটার দিয়ে তো টেম্পারেচার পরীক্ষা করা হয়। ঠিক ল্যাক্টোমিটার দিয়ে কি রেইন বৃষ্টির সাথে সম্পর্কিত আছে। থার্মোমিটার যদি টেম্পারেচারের সাথে সম্পর্কিত থাকে যেভাবে সম্পর্কিত আছে সেভাবে ল্যাক্টোমিটার কি রেইনের সাথে সম্পর্কিত আছে নাকি হানি অর্থাৎ মধুর সাথে সম্পর্কিত আছে নাকি মিল্ক দুধের সাথে সম্পর্কিত আছে নাকি বাতাসের সাথে সম্পর্কিত আছে। তো আমরা সবাই এটা বুঝতে পেরে গেছি থার্মোমিটার যদি টেম্পারেচারের সাথে যেভাবে সম্পর্কিত ঠিক ল্যাক্টোমিটার মিল্কের সাথে ঠিক একইভাবে সম্পর্কিত। অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, তাই না। অর্থাৎ থার্মোমিটার দিয়ে বায়ু যেমন তাপমাত্রা মাপা হয় ঠিক ল্যাক্টোমিটার দিয়েও দুধের বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। অর্থাৎ থার্মোমিটারের সাথে
যেভাবে তাপমাত্রা সম্পর্কিত ঠিক ল্যাক্টোমিটারের সাথে মিল্ক অর্থাৎ দুধ সেইভাবে একইভাবে সম্পর্কিত। পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো 8 নম্বর কোশ্চেনে কি আছে, 8 নম্বর কোশ্চেনে আছে দেখো 37 যদি 45 হয়, 45 যদি 53 হয়, 53 যদি 61 হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। 37 যদি 45 হয়, 45 যদি 53 হয় এবং 53 যদি 61 হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। তো দেখো আমরা আগে দেখবো 37 কিভাবে 45 হলো। দেখো 37 আর কত দিলে 45 হয়, 37 38 39 40 41 42 43 44 45 অর্থাৎ আর 8 প্লাস 8 যদি করি তাহলে হচ্ছে 45। 45 কিভাবে 53 হচ্ছে, দেখো 45 এর সাথে আমরা যদি 45 46 47 48 49 50 51 52 53 প্লাস 8 করি তাহলে হয়ে যাচ্ছে 53। 53 কিভাবে 61 হচ্ছে, 53 54 55 56 57 58 59 60 61 অর্থাৎ প্লাস 8। দেখো সবগুলোই যদি প্লাস 8 প্লাস 8 প্লাস 8 করে হয় তাহলে আমরা বুঝতেই পেরে গেছি যে এটা কি হবে। তাহলে দেখো 61 প্লাস 8 কত হবে, 61 প্লাস 8 69। তাহলে অ্যান্সার হয়ে যাবে 69। তাহলে দেখি অপশন এ 65 হবে না, অপশন বি 69 একদম সঠিক অ্যান্সার, অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার 69। তাহলে আশা করছি সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি কিভাবে হলো। 37 এর সাথে 8 যোগ করে 45, 45 এর সাথে 8 যোগ করে 53, 53 এর সাথে 8 যোগ করে 61 হয়েছে। ঠিক সেইভাবে 61 এর সাথে 8 যোগ করলাম হয়ে গেল 69, 69। 69 অপশনে আছে বি, তাই হয়ে গেল অপশন বি সঠিক অ্যান্সার। তো আশা করছি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই আবার পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে। তো দেখো 9 নম্বর কোশ্চেনে কি আছে, দেখো সি সি ইস্টু যদি জি ডি হয়, ঠিক সেইভাবে সমানুপাতিক এল ই ইস্টু কত হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে। প্রশ্নটা থাকবে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে, অর্থাৎ সি সি ইস্টু যদি জি ডি হয় ঠিক এল ই ইস্টু কত হবে, ঠিক একইভাবে। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন করতে গেলে আগেই বলেছি যে এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে আমরা আগে মানটা বার করে নেব। দেখো C3 হ্যাঁ C3 C3 G7 D4 L12 E5। তাহলে দেখো C আছে 3, C কি হবে 3 কি হবে 7 হচ্ছে, 3 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 7। আবার 3 কি হবে 4 হচ্ছে, 3 এর সাথে যদি 1 যোগ করি হয়ে যাচ্ছে 4। ঠিক এইভাবেই আমরা দেখব 12 তাহলে কত হবে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে। দেখো এখানে কি করলাম 3 এর সাথে 4 যোগ করলাম এবং 3 এর সাথে 1 যোগ করে এটা হলো, ঠিক একই লজিকে যদি আমরা 12 এর সাথে 4 যোগ করি হয়ে যাবে 16, 16 মানে P16। ঠিক সেইভাবে যদি আমরা তারপরে 1 যোগ করি অর্থাৎ 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি হয়ে যাবে 6 F6 অর্থাৎ হয়ে যাবে P এবং F অ্যান্সার, P এবং F অ্যান্সার অর্থাৎ তাহলে দেখো আমাদের PF কোথায় আছে, দেখো PF এ দেখো অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আশা করি যে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো দেখো এটা আমরা দেখলাম যে সি সি যেভাবে জি এবং ডি হলো, এল ই সেভাবে পি এবং এফ হলো। কিভাবে হলো, এখানে C3 অর্থাৎ 3 এর সাথে আমরা 4 যোগ করে 7 পেয়েছি, 3 এর সাথে 1 যোগ করে 4 পেয়েছি, ঠিক 12 এর সাথে 4 যোগ করে 16 পেলাম এবং 5 এর সাথে 1 যোগ করে 6 পেলাম, অর্থাৎ 16 মানে পি এবং 6 মানে এফ, অর্থাৎ PF হলো সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশনে আছে অপশন এ PF। তাহলে আশা করছি যে সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নিই। তো দেখো লেখা আছে APRON যদি BRUSR হয়, অর্থাৎ কোনো একটা সাংকেতিক ভাষায় যদি APRON যদি BRUSR হয় তাহলে ঠিক একই সাংকেতিক ভাষায় STOVE সমান কি লেখা হবে। অর্থাৎ পরীক্ষায় থাকবে যে এইটা কি যদি কোনো একটা সাংকেতিক ভাষায় যদি এই APRON কে যদি BRUSR লেখা হয় তাহলে ঠিক একইভাবে STOVE এটাকে কি লেখা হবে। তো দেখো আমরা এই ধরনের কোশ্চেন দেখতে গেলে আমি আগেই বলেছি যে মানগুলো বার করে নিতে হবে। যদি তোমরা মান বার করতে পারো তাহলে 1 মিনিটের মধ্যেই 30 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারবে এবং তার থেকেও কম, যে যত তাড়াতাড়ি মান বার করতে পারবে তার অ্যান্সার তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো মান মানে কি, দেখো এ দেখো এ হলো 1 P16 R18 O15 N14, দেখো B2 R18 U21 S19 R18। তাহলে দেখো
এটারও আমরা মান বার করছি। আগে এটা আমি দেখিনি, এটা বার করে দিই। S19 T20 O15 V22 E5। তো দেখো আমরা দেখব যে A1 কিভাবে 2 হলো, 1 কিভাবে 2 হলো। দেখো +1 করে হয়ে গেল 2। 16 কিভাবে 18 হলো, দেখো +2, 16 সাথে +2 করো, দেখো হয়ে যাবে 18। 18 কিভাবে 21 হলো, দেখো +3। 15 কিভাবে 19 হলো, দেখো +4। 14 কিভাবে 18 হলো, দেখো +4। তাহলে আমরা কি পাচ্ছি, +1 +2, দেখো +1 +2 +3 +4 +4। তাহলে আমরা যদি এক যোগ করব হয়ে যাবে 20। তাহলে এখানে +2, এখানে করব +3, দেখো এখানে করব +4। দেখো এটা হবে +1 +2 +3 +4 +5, এই +4 +4 তাহলে আমরা যদি 19 এর সাথে এক যোগ করি হয়ে যাবে 20। 20 মানে T। দেখো 20 সাথে 2 যোগ করি হয়ে যাবে 22 মানে V। এবং দেখো আমরা যদি 15 এর সাথে 3 যোগ করি হয়ে যাবে 18 মানে R18। দেখো আমরা যদি 22 এর সাথে 4 যোগ করি হয়ে যাবে কত, 26। 26 মানে Z। তারপরে দেখো আমরা যদি 5 এর সাথে 4 যোগ করি হয়ে যাবে 9। 9 মানে I9। তাহলে দেখো কি হয়ে গেল, TVRZI। অ্যান্সার কোথা আছে, TVRZJ হবে না, TRV হবে না, দেখো TVRZI। তাহলে অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আশা করছি সকলে এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরে গেছো। তো আমি এটাই বললাম যে মান যদি আগে বার করতে পারো তাহলে এই সংখ্যাগুলি বার করা খুব সহজ। ঠিক আছে, খুবই সহজ। তো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো 1 এর সাথে 1 আছে, +1 করলাম 2 B। 16 সাথে 2 যোগ করো হয়ে যাবে 18 R। R এর সাথে 18 সাথে 2 যোগ করো হয়ে যাবে 18 সাথে 3 যোগ করো হয়ে যাবে 21। 15 সাথে 4 যোগ করো হয়ে যাবে 19 S। এবং 14 সাথে 4 যোগ করো হয়ে যাবে 18। ঠিক সেইভাবে 19 এর সাথে 1 যোগ করলাম হয়ে গেল T 20। 20 সাথে 2 যোগ করলাম হয়ে গেল 22। এবং ও 15, 15 সাথে 3 যোগ করলাম হয়ে গেল 18 R আছে 22 V, V 22 আর তার সাথে 4 যোগ করলাম হয়ে গেল 22 আর 4 26 মানে Z। এবং তারপর আছে E 5 এবং 5 এর সাথে 4 যোগ করলাম হয়ে গেল 9 অর্থাৎ I9। তো আশা করছি সকলে এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার দেখবো পরের কোশ্চেনটা কি আছে, আমরা এবার দেখে নেব। তো চলো 11 নম্বর কোশ্চেন কি আছে, দেখো লেখা আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। অর্থাৎ 96 43 68 27 42 ঠিক এইভাবে 68 হ্যাঁ 59 76 126 ঠিক এইভাবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। অর্থাৎ এই ছকটা যেভাবে হয়েছে সম্পূর্ণ, ঠিক এই ছকটা যদি সেভাবে সম্পূর্ণ করি তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। তো দেখো এখানে আছে 96, এখানে 43, এখানে 27, এখানে 42, কিভাবে 68 হয়েছে। তো দেখো এইটা আমরা যদি একটা জিনিস দেখি, দেখো কিভাবে 68 হয়েছে, খুব সুন্দর একটা লজিক আছে। দেখো 96, দেখো আমরা যদি 96 আর যদি 42 যোগ করি দেখো কত হবে, 6 আর 2 8, 9 আর 4 13, দেখো 138 হলো 138। এবার দেখো আমি যদি 27 আর 43 43 আর 27 যোগ করি দেখো কত হবে, 43 আর 27, দেখো 7 আর 3 আছে 0, হাতে থাকবে 1, 4 আর 2 6, 1 7, দেখো হয়ে গেল 70। এবার আমরা যদি 138 থেকে এই 70 কে বিয়োগ করি, দেখো 138 থেকে যদি 70 বিয়োগ করি দেখো 8 আর 3 কে 13 ধরে 7 বাদ দাও, 7 8 9 10 11 12 13 6 তো 0, দেখো তাহলে হয়ে যাচ্ছে 68। দেখো আমরা 68 পেয়ে গেলাম। কিভাবে 68 পেলাম, এই 96 সাথে 42 যোগ করলাম এবং এই 43 এর সাথে 27 যোগ করলাম এবং যেটা বেরোলো এবং এই যে দুটো বেরোলো তার থেকে 138 আর 70 পেলাম, সেখান থেকে 70 বাদ দিলাম। অর্থাৎ এই 96 এর সাথে 42 যোগ করলাম হলো 138, সেখান থেকে 43 থেকে 27 যোগ করলাম হলো 43 থেকে 27 যোগ করে হলো 70, সেই 138 থেকে 70 বিয়োগ করলাম পেলাম 168। তাহলে আমরা যদি বলি এই 68 থেকে 126 যোগ করব যেটা হবে এবং সেটা থেকে এই 59 আর 76 যোগ করব যেটা হবে সেটা বাদ দেব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে যদি
তো দেখো যদি আমরা এই 68 আর 126 যোগ করি কত হবে? দেখো 126 আর 68 যোগ করো, 8 আর 6 14, 4 হাতে থাকবে 1, 6 আর 2 8, 1 এ 9, 194। দেখো 126 এর সাথে 28 68 সাথে 126 যোগ করলে পেলাম 194। এবং আমরা 59 আর 76 যোগ করি, দেখো 59 আর 76 যদি যোগ করি পাবো কত? 9 আর 6 15 আর 5 হাতে থাকবে 1, 7 5 12, 1 13, দেখো পাবো 135। এবার যদি আমরা 194 থেকে 135 বাদ দিই, দেখো 4 কে 14 ধরে 5 বার দাও, 5 6 7 8 9 10 11 12 13 14, হয়ে যাবে 9, হাতে থাকবে 1, তাহলে 9 থেকে 4 বার দাও, হয়ে যাবে 5 আর 0। তাহলে দেখো 59 পাচ্ছি, তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত পাচ্ছি? জিজ্ঞাসা চিহ্ন স্থানে পাচ্ছি 59, 59। তাহলে কিভাবে পেলাম? দেখো 59 আমাদের অ্যানসারটা দেখে নিই আগে। 59 দেখো অপশন এ 21 হবে না, অপশন বি 59। দেখো অপশন বি টা দেখো 59 আছে, অপশন বি 59, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যানসার 59। তো দেখো আমরা কি করে পেলাম? দেখো এই 96 এর সাথে 42 যোগ করেছিলাম, হয়েছিল 138, এবং সেই 138 থেকে 43 আর 27 যোগ করে পেয়েছি 70, সেই 70 বিয়োগ করেছি পেয়েছি 68, হয়ে গেছে মাঝখানে বসেছে। ঠিক 68 এর সাথে 126 যোগ করলাম পেলাম 194, এবং 59 এর সাথে 76 যোগ করলাম পেলাম 135, এবং এই যে 126 এর সাথে 68 যোগ করে 194 পেয়েছি সেইটা থেকে 135, অর্থাৎ এইটার সাথে এটা যোগ করে যেটা পেলাম সেটা বাদ দিলাম, 135 হয়ে গেল 59, এবং পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে খুব সুন্দর একটা লজিক। এই ধরনের লজিকই পরীক্ষা আসে বারবার। তো কিভাবে পেলাম আশা করছি বুঝতে পেরেছো। দুটোরই যোগ করব, এটার যোগ করব, এটার যোগ করব, এবং একটার যোগফল থেকে আরেকটার যোগফল বিয়োগ করব, ব্যাস যেটা থাকবে মাঝে বসাবো। এটাও তাই কোনাকুনি যোগ করব, কোনাকুনি যোগ করব, এবং যোগফল একটার যোগফল থেকে আরেকটার যোগফল বিয়োগ করব, যেটা পাবো মাঝখানে বসাবো, হয়ে যাবে অ্যান্সার। তো আশা করছি সবাই এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো এটাই ছিল লাস্ট কোশ্চেন আজকের। চলো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে পরের নেক্সট ক্লাসে। তো অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাস আমি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে। চলো সবাই ভালো থেকো, নমস্কার।